উঠতেই রোদ্র উঠে গেল। স্যুপ দিয়ে শুরু করলাম। চলে এসেছি বুদ্ধের রাজা তিলকগড়। হ্যালো, গুড মর্নিং সবাইকে জানাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রয়্যাল রাইডিং। এখন ঘড়িতে বাজে হচ্ছে 11টা 10। আর হঠাৎই একটা প্ল্যান হয়েছে গতকালকে থেকে। প্ল্যানটা কোথায় যাচ্ছি তোমরা তো নিশ্চয়ই ডেসক্রিপশন বক্সে দেখে নিতে পেরেছো অলরেডি। বেশি এক্সাইটেড যাওয়ার জন্য, তাই জন্যই এত খুশি। দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি টুয়ার্ডস চন্দননগর। আমার দুটো বন্ধু সামনেই আছে। প্রত্যেকবারের মতন এবারও সেম রুট ধরেছি। একটু তেল ফিল আপ করে নিলাম। কলকাতা রাস্তায় শুধু সিগন্যাল আর সিগন্যাল, সিগন্যাল ছাড়া রাস্তা এক দণ্ড খালি থাকে না। বরানগর ক্রস করলাম, এখন আমরা যাচ্ছি ডানলপের দিকে। কন্ডিশন দেখো, মানে এত বাজে অবস্থায় ডানলপের কাছে। পুরো ওয়েদারটাও খুব সুন্দর ওয়েদার। বৃষ্টিটা না হোক ব্যাস, তাহলেই আমরা ভালোভাবে ঘুরে চলে আসতে পারবো। আর বৃষ্টি হলে সব শেষ, কেননা আজকে রেনকোট টেনকোট কিছুই নেওয়া হয়নি। তো আমরা লেফট টার্ন নিয়ে নিলাম। এবার যাচ্ছি আমরা দক্ষিণেশ্বর বালি ব্রিজের দিকে। দারুণ ওয়েদার, দারুণ ওয়েদার। আমার গায়ে 2-4 ফোঁটা বৃষ্টি পড়ছে, আমি জানি না কি হবে। এই আমরা টার্নে নিলাম বালি ব্রিজের দিকে। বালি ব্রিজে উঠতে না উঠতেই রোদ্র উঠে গেল। বালি ব্রিজ এত সুন্দর লাগছে, মানে আজকে রাইড করছি পুরো মেঘলা ওয়েদার। বালি ব্রিজ ক্রস করে টুয়ার্ডস আংটির দিকে এগোচ্ছি। আমরা রাইট নিয়ে নিলাম, রাইট সাইডে ওল্ড দিল্লি রোড ধরে নিলাম। আজকে কিন্তু পুরোপুরি প্ল্যান করেই ছিলাম যে আসবো, কিন্তু কাল রাত্রি থেকে এত বৃষ্টি হচ্ছে। এটা আমাদের আজকের ফার্স্ট টোল, যেটা আমরা আজকে ক্রস করছি। এখান থেকে কি টোলের মধ্যে কিছুই নেই, জাস্ট ফাঁকা একটা। সামনে মানে যাচ্ছি, পুরো আমরাই যাচ্ছি মনে হচ্ছে একা। থেকে বর্ধমান 87, তারকেশ্বর 35, আর 3 কিলোমিটার হচ্ছে শেওড়াফুলি। দেখছো এই দেখো, নেক্সট আমার সঙ্গে সঙ্গে আছে। দেখো রাইট সাইড নিয়ে নেবো, এটাই যাচ্ছে চন্দননগর রোডের দিকে। সত্যি চন্দননগর এলে চন্দননগরের এই রাস্তাটাই আমার খুব ভালো লাগে।
স্ট্যান্ড এদিকে তো ঢুকে গেলাম আটাল টানেল। স্ট্যান্ডটা এদিকে পড়বে কি সোজা? এই তো স্ট্যান্ড এদিকে হবে। চলে এসেছি আমরা স্ট্যান্ডের সামনে। এটা হলো চন্দননগর স্ট্যান্ড। হ্যাঁ আমরা যে রেস্টুরেন্টটাতে এসেছি সেই রেস্টুরেন্টের বাথরুম এটা দেখো খুব সুন্দর। এটা একটা নৌকার মানে লঞ্চের ভেতরেই করা রেস্টুরেন্ট। তো এই হলো তার বাথরুম, খুব সুন্দর বানানো। এটা বাইরে থেকে তোমরা এই গঙ্গার দেখতে পাচ্ছ। আস্তে আস্তে খাবি, স্যুপ দিয়ে শুরু করলাম, শেষ করবো মাটনে গিয়ে। আমরা খাচ্ছি হচ্ছে দ্য রিভারি রিট্রিট জলশ্রী। আমরা টোটো ধরে নিলাম, টোটো করে যাচ্ছি ভূতের রাজা দিল বর। আমরা চলে এসেছি ভূতের রাজা দিল বর। লাঞ্চ করবো, তারপর আমরা বাকি কথা বলবো। সো ভূতের রাজা দিল বরের মেনু কার্ড তোমরা দেখে নাও, এখান থেকে দেখতে পেয়ে যাবে প্রত্যেকটা খাবারের কি প্রাইস। তো অনেক রকম আইটেম দেওয়া আছে এখানে, প্রত্যেক কটার বিভিন্ন রকম প্রাইস দেওয়া আছে। তোমাদের যেটা ভালো লাগবে সেটাই তোমরা চয়েস করে নিয়ে অর্ডার করতে পারো। আমরা আপাতত 1350 টাকার একটা 1399 টাকার একটা থালি আছে, যেটা আমরা অর্ডার করে দিচ্ছি এই থালিটাই। রানীঘাট এটা চন্দননগরের। মৌ কেমন লাগছে চন্দননগর? ভূতের রাজা দিল বর কেমন কেমন খেলে? ভূতের রাজা বর্দার মতনই খেয়েছি। কি খেলে? অনেক কিছু, অনেক আইটেম। কি জানো থালিটা? ওটা হচ্ছে হীরক রাজার দেশের থালি। হীরক থালি, হীরক রাজার দেশের থালি। হীরক রাজার দেশের থালি। রাজা দিল বরে এত কিছু খাওয়া হয়ে গেছে, এখন আমাদের রিফ্রেশমেন্টের জন্য দরকার ছিল কোল্ড ড্রিঙ্কস। আর মৌ সাথে জলজিরা কিনে নিয়েছে, জলজিরা মিক্স করব আর সবাই মিলে মশালা কোলা খাবো। খেয়ে এই স্ট্যান্ডে একটু বসে আড্ডা মারবো। একটু পেট থেকে খাবারটা নেমে যাবে যখন। আমার তো কোনো জায়গা নেই, তবে একটু হজম হলে তারপর এগাবো আস্তে আস্তে বাড়ির দিকে।
খাওয়া দাওয়ার পরে এই গঙ্গার পাড়ে এসে বসবো, হাওয়া দিচ্ছে এখানে। আর যত বিকাল হচ্ছে আস্তে আস্তে লোকের এখানে ভিড় বাড়ছে তত। আর আজকে ইভেন্ট সানডে বলে আরও বেশি ভিড় হচ্ছে। বৃষ্টিও পড়ছে। বৃষ্টি হালকা 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 পড়ছে, বেশ ভালো লাগে। সব কিছু মিলিয়ে মিশিয়ে বেশ ভালো সানডেটা বেশ ভালোই হলো একটা। এই হলো চন্দননগর চার্চ। এটাই মেনলি আকর্ষণ চন্দননগরের, সবাই এটাই দেখার জন্য আসে। জন্য এই টাইমিংটা দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও টাইম। থেকে বিভিন্ন রকমের পাখি ডাকছে, মানে এত সুন্দর লাগছে, তুমি শুনতে পারবে, তোমরা দেখো। সো মোটামুটি আমাদের চন্দননগর ট্যুর হয়ে গেল, চন্দননগর ঘোরা হয়ে গেল। কেমন লাগলো মৌ তোমার, বলো চন্দননগর? হ্যাঁ, দেখার মতন সেরকম কিছুই নেই, শুধুমাত্র চন্দননগরের চার্চ আর এই মিউজিয়াম আর এই স্ট্যান্ড,
এটা দেখার জন্যই মূলত সবাই আসে। আর আমরা এক্সট্রা অর্ডিনারি কিছু করে ফেলেছি, এটা হচ্ছে লাঞ্চ করে ফেলেছি ভূতের রাজা দিলবর, সেটাও আপডেট দিয়ে দিয়েছি। ঠিক আছে, এখন প্রায় 4:45, আর বেশি লেট করব না, কেননা এখান থেকে এখনও 1 ঘন্টা আমার বাড়ি যেতে। তো এবার বেরিয়ে যাবো যাতে ছটার মধ্যে বাড়ি ঢুকে যেতে পারি। চলো দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে আবার। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, টেক কেয়ার। আর যারা এখনও আমার চ্যানেলে নতুন, আবার বলছি প্লিজ সাবস্ক্রাইব করবে, চ্যানেলটাকে লাইক করবে, শেয়ার করবে, আর যদি কিছু বলার থাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। চলো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। দেখতে পাচ্ছ আকাশটা কি সুন্দর লাগছে, মানে বিকেলবেলার সিনারিটা পুরো ফাটাফাটি। আরে এখানে কোথাও জল পাওয়া যায়? আমার সময় এই একটা জায়গা দেখলাম, বাইকার স্টেক বলে একটা সুন্দর ধাবা। এই ধাবাটাতে আমাদের নেক্সট মান্থলি মিটটা করা যেতে পারে।